জোট নাকি সমঝোতা, কোন কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এ নিয়ে প্রশ্ন উঠছে, এটি কি কোনো বিশেষ বা গোপন কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, অনেক দলের আলাদা আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হতে পারে, সেই জন্যে এমন কৌশল নিয়েছে দলটি। বিএনপি ও সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করায় এখন জামায়াতও একই পথে হাঁটতে যাচ্ছে। একই আসনে একাধিক প্রার্থী যাতে না হয় তাই প্রচলিত কাঠামোগত জোট না করে সমমনাদের সঙ্গে বসে তারা বিষয়টি নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামী ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটে ছিল। জোটবদ্ধ নির্বাচনের জয়ের পর দলটির ২ জন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন। তবে ২০২২ সালের ডিসেম্বরে জোট ভেঙে যাওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে, নভেম্বরে গণভোট আয়োজন সহ ৫ দাবিতে সাম্প্রতিক সময়ে নানা কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও সমমনার ৭ দল, যার ফলে ধারণা করা হয়েছিল যে এসব দলকে নিয়েই হয়তো শেষ পর্যন্ত নির্বাচনী জোট করবে জামায়াত। নির্বাচনী সমঝোতা ও প্রতিটি জায়গায় একটি বাক্স রাখার নীতিতে এগোচ্ছে জামায়াতে ইসলামী। যদিও ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বেশ কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে দলের ভেতরে বাইরে আলোচনা শুরু করেছিল জামায়াত। এরপর বেশ কিছু দলের সঙ্গে আলোচনার পর মোটামুটি ৮টি দলের সাথে তাদের নির্বাচনী ঐক্যের প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হলেও আনুষ্ঠানিক জোট গঠন প্রক্রিয়া দৃশ্যমান ছিল না। অবশ্য এর আগে চলতি বছরের শুরু থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছিল জামায়াতে ইসলামী, যদিও কেন্দ্রীয়ভাবে দলটি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি। আওয়ামী লীগের আমলে ২০১৪-২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াত সহ অনেক রাজনৈতিক দল। ২০১৮ সালের নির্বাচনে জামায়াতের ২২ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।